বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া গুরুত্বপূর্ণ সম্পত্তি জবরদখল করতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিদিশার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এই ঘটনায় নানান প্রশ্ন উঠছে, তবে কি ঘটছে এর পেছনে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2019 সালের 7 এপ্রিল সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যাতে তার পরিবার ও দেশের জনহিতকর কাজে সম্পত্তি ব্যয় করা হবে। এরশাদ তার ছেলে শাহাতা জারাব এরশাদের ভরণপোষণ ও সমাজ কল্যাণের জন্য এই ট্রাস্ট গঠন করেন। কিন্তু এরশাদের মৃত্যুর পর তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে ট্রাস্টের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের সদস্যরা দাবি করেন, বিদিশা সিদ্দিক প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করে এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রীর মর্যাদায় অবস্থান করছেন এবং ট্রাস্টের সম্পত্তির জবরদখল করছেন। তারা বলেন, বিদিশা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এরশাদের রেখে যাওয়া সম্পত্তি ব্যবহার করছেন এবং এরিক এরশাদকে অর্থের জন্য চাপ দিচ্ছেন। এছাড়া বিদিশা প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করে আসছেন, অথচ ট্রাস্টের আয় থেকে এরিকের ভরণপোষণের জন্য মাত্র 3,20,000 টাকা দেওয়া হয়। বিদিশা এমন দাবিতে যুক্তি দেখিয়ে ট্রাস্টের বিরুদ্ধে নানা ধরনের হুমকি ও চাপ সৃষ্টি করেছেন। ট্রাস্টের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সম্পূর্ণ আইনি পথে এই সমস্যার সমাধান চাইছেন। তারা বিদিশার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ নিয়েছেন এবং সরকারের সহযোগিতাও চাইছেন। এরিক এরশাদে 2020 সালের একটি অডিও বার্তায় তিনি জানান, তার মা বিদিশা অবৈধভাবে ট্রাস্টের সম্পত্তি দখল করে রেখেছেন এবং তাকে বিপদে ফেলার চেষ্টা করছেন। বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আগামী দিনে এই বিষয়টি আরও বিশদ তদন্ত করা হবে। এটি এখন আদালতে তদন্তাধীন রয়েছে, যেখানে প্রমাণিত হলে বিদিশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটি স্পষ্ট যে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে চলছে এক ধরনের আইনগত যুদ্ধ, যেখানে শুধু তার ব্যক্তিগত জীবন নয়, পুরো ট্রাস্টের ভবিষ্যৎ জড়িত। এটি দেশের আইনগত ব্যবস্থা এবং ঐতিহাসিক মূল্যবোধের জন্য গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হতে পারে।